উপস্থিত দেগার হাজাত ওলামায়ে কেরাম, পীর ভাই মুহিদ্দিন, দারুন মাদ্রাসা হাজার আসরায়ে কেরাম, আমার প্রিয় ছাত্র ভাইরা, মহান আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আজকে সারসিনা শরীফের হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব দোয়ার মাহফিল এবং নেসারিয়া হাফিজি মাদ্রাসার দস্তবন্দি অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত অধিক হয়েছে, আমি মুখতাসার দিয়ে একটি কথা বলে শেষ করতে চাই, যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসা দারুন নাজাত, এটা আমাদেরই মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। মানে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এবং আমার মরহুম নানা জান থেকে শুরু করে আমাদের সিলসিলার পীর ভাই মুহিদ্দিন, তাদের প্রচেষ্টায়, তাদের আন্তরিক চেষ্টায় আল্লাহ পাক আজকে এই পর্যন্ত এনেছেন। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় বহুবার এসেছেন, আমিও হুজুরের সাথে বহুবার এখানে এসেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এমন এক সময় আসলাম যখন হুজুর দুনিয়ায় নাই, সব আল্লাহর ইচ্ছা। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন সিঙ্গাপুর থেকে আসলো, প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন দস্তবন্দির অনুষ্ঠান করতে চাই, তখন আমি মনে করলাম যে একটু সুস্থ হোক, তারপর নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম, যা হওয়ার হয়েছে। দোয়া চাই আপনাদের কাছে, আপনারা অনেক নিষ্পাপ মাসুম বাচ্চারা আছেন, হুজুর দোয়া করবেন আল্লাহ পাক হযরত পীর সাহেব কেবলার মাকামকে বুলন্দ করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। হাজিরিন, তো কথা মুখতাসার, আলেম যারা হয় তারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? একটু সবাই বলেন না, কাকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে অধিক ভয় করে। যিনি আলেম হয় তিনি কোনো গুনাহ করতে পারে না, সে গুনাহ মুক্ত থাকে। সকল প্রকার হালাল হারাম উপার্জন থেকে শুরু করে সকল বিষয় থেকে সে পবিত্র থাকে। এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলেম যারা হয় তারা হলো নবীর ওয়ারেস। কার ওয়ারেস? বলেন সকলে, কার ওয়ারেস? নবীর ওয়ারেস। হাজিরিন, নবীদেরকে আল্লাহ পাক কোনো ল্যান্ড প্রপার্টির মালিক বানান নাই, জমি সম্পত্তি টাকা পয়সা এ ধরনের কোনো মালিক বানান নাই। নবীদেরকে আল্লাহ পাক এলেমের মালিক করেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীদের ল্যান্ড প্রপার্টি কি ভাগ হয়েছে? বলেন, ভাগ হয়েছে? লা নুরাসু মা তারাকনা সাদাকা, নবীদের সম্পত্তি এগুলো সাদকা ওয়াকফে চলে গেছে, এগুলোর বন্টন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবেদন করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি আবেদন করেছিলেন, আমার আব্বাজানের যে সম্পদ আছে পরিত্যক্ত, এগুলো আমাকে বন্টন করে দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন। তখন তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন যে নবীদের সম্পদ বন্টনযোগ্য নয়, এগুলি ওয়াকফ হবে, সাদকা হবে, বলেন না সুবহানাল্লাহ। তারা হলেন দিনার দিরহামের মালিক ছিলেন না, তারা কিসের মালিক? এলেমের মালিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা, বলেন না সুবহানাল্লাহ। তারা দিনার দিরহামের মালিক ছিলেন না, তারা ছিলেন এলেমের মালিক, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে এসেছি এলেম পিপাসু, এলেম অর্জন করার জন্য, মৃত্যু পর্যন্ত এলেম অর্জন করার সময়, বলেন না সুবহানাল্লাহ। আপনার মনে করছে যে মাস্টার্স হয়ে গেছে, দাওরা হাদিস হয়ে গেছে, কামেল হয়ে গেছে, মনে হয় আমার হয়ে গেছে, কি বলে, ফারেক হয়ে গেছে। না ভাই,
আপনি যতক্ষণ জানাজার খাটিয়ায় উঠেছেন অতক্ষণ পর্যন্ত আপনার এলেম অর্জন করার সুযোগ আছে, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য এলেম অর্জন করতে হবে, এলমে দ্বীন, দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কে কে এলেম অর্জন করতে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। সার্টিফিকেট এটা দুনিয়ায় লাগে, আইডি কার্ড, পাসপোর্ট, কি লাগে কিনা? ভাই লাগে কিনা? আইডি কার্ড ছাড়া আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন? পাসপোর্ট ছাড়া কি আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন? এরকম বিভিন্ন বিষয় আছে, বিধায় সার্টিফিকেটটাও এখন এই জাতীয় একটা জরুরত হয়ে দাঁড়িয়েছে। আমরা এলেম অর্জন করবো সার্টিফিকেটের জন্য নয়, এলেম অর্জন করবো চাকরির জন্য নয়, এলেম অর্জন করবো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কে কে আল্লাহর জন্য এলেম অর্জন করতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবকিছু একমাত্র কার জন্য? বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এলেম অর্জন আল্লাহর জন্য হবে। কারণ এলেম অর্জন করব, কোরআন শরীফ তেলাওয়াত করব। কি এলেম ছাড়া আপনাদের লেখাপড়া না করেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন? এলেম অর্জন না করলে মসলা মাসাইল জানতে পারবেন? নামাজ কিভাবে শুদ্ধ করবেন, ওযু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, পর্দা কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, হাজিরিন কোরবানি কিভাবে দিবেন, হজ কিভাবে করবেন, সার্বিক বিষয়ে প্রয়োজন কি? এলেম। কি প্রয়োজন? এলেম। এলেম অর্জনের মাধ্যমে আপনি এলমে দ্বীন অর্জন করবেন, তার মাধ্যমে আপনি আমলি জিন্দেগি গঠন করবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যত দিন যাচ্ছে মানুষ বিপদের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বিপদগামী হচ্ছে। কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, সব জগৎটাই হালকা হয়ে যাচ্ছে। আগে যে ওয়েট ছিল, যেমন উস্তাদ, যেমন তালিম দেওয়ার, তরবিয়ত দেওয়ার যেরকম লোক ছিল, সেরকম লোকও আমরা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে। ওস্তাদও যেমন, শাগরেদও তেমন। কি কথা বলেন না কেন? ওস্তাদও হালকা, ছাত্রও হালকা। আগে ওস্তাদের যত বড় দার্শনিক হন, গবেষক হন, ডক্টরেট ডিগ্রি হন, যত বড় আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, যেই হন, ওস্তাদের কদর যেই ছাত্র করবে না, তার কিন্তু পরিণাম ভয়াবহ হবে। ঠিক কিনা কন? মনে রাখবেন এই কথাটা। ওস্তাদকে সম্মান করুন, মা বাবাকে সম্মান করুন, বাবাকে সম্মান করুন, মাকে সম্মান করুন। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার উপরে, তোমরা তোমার পিতামাতার সৎ আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, পিতামাতাকে যে শ্রদ্ধা করে, সম্মান করে, আল্লাহ সেই সন্তানের সম্মান বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর পিতামাতাকে যে কষ্ট দেয়, কি ভাই, কি অবস্থা হবে? রক্ষা আছে? পিতামাতার মাঝখানে কোনো পর্দা আছে? আল্লাহ পাকের দরবারে তারা যা বলে তাই কবুল হয়ে যায়। হাজরিন, নবীজির তরিকায় বাবাকে সম্মান করবেন, মাকে সম্মান করবেন। রাজি আছেন তো? ওস্তাদকে সম্মান করবেন। যে পিতামাতাকে সম্মান করছে, যে পিতামাতা যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। পিতামাতা যার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার। হাজরিন, বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ যত দিন যাচ্ছে দেখে যে আমার পিতামাতা লেখাপড়া আমার সামনে কিছু না, সে কি বোঝে? ওই পিতামাতা জন্ম দিয়েছে, কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, দিন মজুরি করছে, ওই আজকে তোমাকে বড় আলেম বানাই দিয়েছে। এখন পিতামাতাই কিছু বোঝে না, আমি সব বুঝি। কি ভাই, সে কি সুপুত্র হতে পারলো? বলেন পারলো? পারলো না। এর মনে রাখবেন, আপনাদের প্রতি আমার একটাই নসিহত, পিতামাতাকে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। জীবনে যা চান আল্লাহ আপনাকে সব ঢেলে দেবেন ইনশাআল্লাহ। কি রাজি? বাবা মাকে সম্মান করবেন? আজকে কি এই জবানটা দেওয়া যায়? বাবা মাকে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। কে কে করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, যত দিন যাচ্ছে কেমন জানো বাবা মাকে সব ভুলে যাচ্ছে। বাবা মা কি জিনিস এটা ভাষায় বোঝানো যাবে না। বাবা দুনিয়ায় নাই, মা যার দুনিয়ায় নাই, সে বোঝে এই দুঃখ কি। একদিন কাঁদবে বাপের জন্য, মায়ের জন্য, চোখের পানি ফেলবে, সেদিন আর বাবা মা ডাক দিবে না। হাজরিন ভাইরা আমার,
বাবা মা বড় কঠিন জিনিস। বাবা মার যারা বেয়াদবি করেছো, আজকে ওয়াদা করো বাবা মার পাও ধরে মাপ চাবে। কে কে চাবে দেখতে চাই, নারায় তাকবীর। যদি জীবনে বড় হতে চাও, বাবা মাকে খুশি করো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী হাজিরিন, যে বাবা মাকে খুশি করেছে আল্লাহ তার উপরে খুশি, যে যার উপরে বাবা মা বেজার আল্লাহ তার উপরে বেজার। বাবা মাকে খুশি করবেন, উস্তাদকে সম্মান করবেন, উস্তাদের ভুল ধরবেন না। কি বলছি বলেন, কি বলছি বলেন, কি বলছি বলেন, জবাব দেন, কি বলছি? উস্তাদের ভুল ধরবেন না। মনে রাখবেন, যারা উস্তাদকে অপমান করেছো, খোদার কসম বলছি, কোরআন সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, ইসলাম সত্য, তুমি দুনিয়ায় বসে আখিরাতে বসে অপমান হবে, এটাও সত্য। ঠিক কিনা কান? খেয়াল রাখবে, ওস্তাদকে অপমান করবে না, ওস্তাদকে অপমান করবে না। খবরদার বলে দিলাম, খবরদার বলে দিলাম, যদি ধ্বংস হতে চাও বাবা মাকে অপমান করবে, যদি ধ্বংস হতে চাও ওস্তাদকে অপমান করবে। আমি অনেক কিছু দেখি, মনের দুঃখে কিছু বলতে পারি না, কারণ আজকাল গুড়াগারা সব বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে আজকাল গুড়াগারা। আলহামদুলিল্লাহ, দারুন নাজাতের মধ্যে এখনো আদব আছে, কি আছে কি নাই? আদব না থাকলে কি আমি আইতাম নাকি এখানে? এটা আমার বাড়ি, দারুন নাজাত আমার খানকা, এটা আমার বাড়ি। ঠিক কিনা কোন? মনে রাখবেন, আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি ছাড়বো না আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি আপনাকে ছাড়বো না, কারণ হিস্টোরি আমি সব জানি। আপনি আজকে আসছেন, কালকে চলে যাবেন। লেখাপড়া করতে 2 দিনের জন্য আসছেন, কালকে আর একদিনে চলে যাবেন। আমি যাব কোথায়? কি আমার যাওয়ার কোন কায়দা আছে? কায়দা আছে? নাই। বিধায় দারুন নাজাত নিয়ে কেউ উল্টা পাল্টা গবেষণা করবেন না। দারুন নাজাত সারসিয়া শরীফের পীরে মরহুম হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আকীদা, যেই আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আকবর রহমাতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আদর্শ, যেই আকীদা দিয়ে গেছেন, সেই মোতাবেক দারুন নাজাত এখনো চলতেছে। বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সারসিনা দরবারের ফুল, সারসিনা বাগানের গোলাপ, সারসিনা বাগানের গোলাপ। হাজিরিন, সারসিনা শরীফে আমরা কোঠা সিস্টেম করছি। দরবার তো বেশি ছাত্র হইলেও ভেজাল আছে, কথা বোঝেন নাই? দরবার তো পালায় মাপা যায় না। ব্যাংক পালায় মাপা যায়? এক কথা কান না খা, ব্যাংক কি পালায় মাপা যায়? খাস বাংলায় কয় ব্যাংক কি পালায় মাপা যায়? এজন্য ছাত্র অবস্থা হয়েছে কি, একখানে বাইন্দে রাখা যায় না, পট করে হাইন্দে বাইরে যায়, হাইন্দে বাইরে যায়, বাইরে যায়। ব্যাংক যখন পালায় যায়, লাফাই লাফাইয়ে পড়ে। কি আছে কি নাই? ছাত্র গুড়াগাড়া তো বাচ্চা কাচ্চা, এরা তো সব জিনিস বোঝে না। বিধায় আমরা কোঠা সিস্টেমে কাজ করি। হয়তো পিসাব কেবলা কোঠা করে দিচ্ছে, এই কোঠা সিস্টেমে আমাদের ভর্তি যতদূর সম্ভব করি, বাকিটা কই সব দারুন নাজাত যাও। কোথায় পাঠাই দিই? মাত্র থেকে বাংলাদেশে 1-2টা আছে। আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে, সেখানে আমি পাঠাবো। যেখানে আমি পাঠাইলে মনে করব যে এখান থেকে আমার এই ছেলেটা পথভ্রষ্ট হবে না, এখান থেকে লেখাপড়া করে ঘরে আবার আমার ঘরে আবার ফিরে আসবে, এই বিশ্বাসটা আমার আছে। বিধায় আজকে দারুন নাজাত সম্পর্কে আমাদের সম্পর্ক এখনো আছে। বল আলহামদুলিল্লাহ। এই যে আপনার উপদেষ্টা সাহেব আজকে আসলেন, উনি কি লেগে গেছে আপনি জানেন? খবর আসছে, উনি আমাদের সাথে দেখা করতে আসছে। হযরত পীর সাহেব ইন্তেকাল করছে, আমার কাছে উনি সালাম পাঠাইছে, দোয়া চাইছে, খবর পাইছে আমি এখানে আসবো, দেখা করতে আসছে। প্রিন্সিপাল সাহেব তাকে কথা হয়েছে, সে আমাকে বলছে সে দেখা করতে চায়, আমি কি দাওয়াত দেবো? আমি দেন, অসুবিধা কি? এরপরে আপনার কি বলে, এরপর তিনি কবুল করলেন। আমাকে বললেন, হুজুর আমার আব্বা আপনাদের মাদ্রাসার ছাত্র, এবং নিয়াজ মাকদুম খোতানি হুজুর, এই যে যার নামে এই হল, নিয়াজ মাকদুম খোতানি হুজুর, আব্দুল সত্তার বিহারী হুজুর, তাদের কাছে এই আমাদের বর্তমান যে ধর্ম উপদেষ্টা, তার বাবা লেখাপড়া করেছে। বিধায় এরকম বাংলাদেশে যেখানে হাত দেবেন সেখানে শর্ষিনা আছে। আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করার কিছু নাই। সারসিনা শরীফ ইখলাস নিয়ে একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য সারা পৃথিবীব্যাপী খেদমত করতেছে। সারা দুনিয়ায় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খেদমত চলতেছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে বিভিন্ন মহলে, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, লন্ডন বলেন,
এবার আপনার আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, এ সহ সারা পৃথিবীতে আমাদের কমিটি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে আমাদের তালিম জলসা চলতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সমস্ত শস্যে তালিম চলতেছে। আপনি মনে করবেন না যে শস্যরা ঘুমিয়ে গেছে, শস্যরা ঘুমায় না, শস্যরা ঘুমায় না, শস্যরা এখনো সজাগ আছে। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ আছে, যতদিন শস্যরা সিলসিলা আছে, দ্বীনের তালিম, তাওহীদের তালিম, রিসালাতের তালিম চলবে চলবে চলবে, ইনশাআল্লাহ চলবে। ঠিক কিনা কোন? আমি আপনাদেরকে এই দরবার, এই সিলসিলার সৈনিক হিসেবে দেখতে চাই। আপনারা এই দরবারে এক একজন হাতি হবেন, দিক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বেন। যেখানে যাবেন আপনাদেরকে দেখলে যেন বলে বোঝে এটা শস্যিরার সন্তান। আপনি কার সন্তান? কোন? কার রুহানি আওলাদ? কে কে শস্যিরার আওলাদ দেখতে চাই? নারে তাকবীর। আপনি যে মাদ্রাসায় পড়েন, দারুন নাজাতে পড়েন, ঢাকা নেসারিয়ে পড়েন, খুলনা নেসারিয়ে পড়েন, এরপর আপনার এই আপনি কি বলে চিটাগাং নেসারিয়ে পড়েন, যেখানেই পড়েন, যেখানে আমাদের সিলসিলা, আমাদের আদর্শের মাদ্রাসা আছে, সেখানে লেখাপড়া করবেন। আর আপনি শস্যিরার খাতায় নাম লেখাবে যে আমি শস্যিরার সন্তান, শস্যিরার আওলাদ, শস্যিরার মস্তকের অনুসারী। কি রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এটা কি সবাই হাত জাগাইছে এর লেগে আমিও হাত জাগাইলাম এরকম নাকি? না, আন্তরিকতার সাথে। আল্লাহ কি কইছে? তওবা করো আন্তরিকতার সাথে। কি আল্লাহ কি কইছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি কইছে আল্লাহ? আন্তরিকভাবে তওবা করো। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি জবানে দেবেন অন্তর দিয়া। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। এটা মনে রাখবেন, সার্সিনা কারো ক্ষতি করে না। আপনি ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, ডাক্তার হবেন, মসজিদের ইমাম হবেন, মুয়াজ্জিন হবেন, কিন্তু আমরা এতটুকু চাই আপনার লেবাস, পোশাক, আমল আখলাক যেন সুন্নাত অনুযায়ী থাকে। আমাদের আন্দোলন একটাই, সুন্নাতকে জিন্দা করো। দারুস সুন্নাহ, বড় পদের নাম দিয়েছেন দারুস সুন্নাহ। কেন? সুন্নাতের ঘর। সুন্নাতকে জিন্দা করার জন্য তিনি নাম দিয়েছেন দারুস সুন্নাহ। মদিনাতুল মুনাওয়ারার নাম হচ্ছে দারুস সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সে দারুস সুন্নাত থেকে দারুন নাজাত হয়েছে। হাজরিন, আপনারা সেই সুন্নাতের পাবন্দ হবেন। সুন্নাত অর্জনের জন্য নিজেদেরকে সারাক্ষণ মনটাকে লাগিয়ে রাখবেন সুন্নাতের সাথে। আল্লাহ পাক আপনাদেরকে বড় করবে, অলি বানাবে, জগৎ বিখ্যাত হাদি বানাবে। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, একটু হাদি হন বাবা, হাদি হয়ে যান। মানুষকে তালিম দেন, নসিহত করেন, দাওয়াত দেন। এই দাওয়াতের মাধ্যমে একটা হাদি হয়। কি হয়? বলেন কি হয়? হাদি হয়। দাওয়াত তাদেরকে হাদি হয়। বলেন তো, দাওয়াত তাদের হাদি হয়। নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে, যার বদৌলতে একটা লোক আল্লাহওয়ালা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। রাত্র অধিক হয়ে গেছে, আমি সংক্ষেপ করতে চাই, কারণ আপনাদের কষ্ট হইতেছে, কারণ উপরে তো সামিয়ানা নাই। এটাও একটা আনন্দ, আকাশ খোলা, ঠান্ডা লাগতেছে, এয়ার কন্ডিশন। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, যাই হোক, রহমতি পরিবেশ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই রহমতটা কিয়ামতও জারি রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, আমিন। তা আপনারা দাওয়াত দেওয়ার জন্য মানসিকতা তৈরি করেন। আমি চাই আপনারা একজন ছাত্র হিজবুল্লাহর সদস্য হবেন, জমিয়ত হিজবুল্লাহর সদস্য হবেন, সারসিনা দরবারের অনুসারী হবেন, হয়ে সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করবেন। এটাই আমার প্রত্যাশা। নবীজির সুন্নতে আমল করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, অর্থাৎ নবীজি সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তো নবী সাহেব জান্নাতে কে কে যাইতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদান। নবী সাথে ইরশাদ করেছেন, এই ফিতনার জামানায় যে ব্যক্তি সুন্নতের আমল করবে 100 শহীদ আমল নামে লেখা। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের টুপি, দাড়ি, জামা, পায়জামা, লুঙ্গি সব কিছু সুন্নতের রঙে হবে। কিসের রঙে হবে? বলেন কিসের রঙে হবে? আজকে আমি দেখতে চাই একটা ছেলেরও ঘুন্ডি জামা ছাড়া আমি দেখতে চাই না। কি ওয়াদা দেওয়া যাইবে? এই দারুন্নাতে যত ছাত্র আছে তাদের হবে গোল টুপি, ঘুন্ডি জামা। কি হবে বলেন? কি গোল টুপি,
এখন আপনি কবে যে সব আপনার মধ্যে ঢুকাইতে আছেন, এর লেগে এখন গোল টুপি ফিট করবেন আর আপনার এক বুতাম করবেন? দাদাজান বলতেন, আমার দাদা হুজুর কেবলা বলতেন, বাবা জাহিরি সুরাত তুমি নবীজির তরিকায় করো, আপসে আপ তোমার মধ্যে ইমানি নূর এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আপনার টুপি, দাড়ি, লেবাস, পোশাক সব কিছু নবীজির তরিকা হবে। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, কারণ বিষয়টা হচ্ছে এটা শর্ষিনার জামা না, এটা নবীজির তরিকার জামা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক ইস্তাম্বুলের জাদুঘরে আছে, এক বুতাম। কয় বুতাম? কথা কাম না, কয় বুতাম? এক বুতাম। তা আমনে মানতে সমস্যা আছে? শর্ষিনা লইয়াও তো চুলকানি ওড়ে অনেকের, শর্ষিনা লইয়াও চুলকাতি ওড়ে। শর্ষিনা যদি ভালো না লাগে তা দারুণত আসছেন কেন বাবা? দারুণত কেন আসছেন? শর্ষিনাকে যদি ভালোবাসেন দারুণত আসবেন, ভালো না বাসেন আরো অনেক মাদ্রাসা আছে, আছে কি নাই? কথা কাম না, আছে কি নাই? এটা খেয়াল রাখবেন। হাজরিন, এজন্য আপনাদেরকে বলছি, আপনার যে যাই করেন, ভুল পথে যদি থাকেন ফিরে আসুন, দরজা খোলা আছে, আছে কি নাই? আছে কি নাই? বিশেষ করে আকীদা। শর্ষিনা কেন এত শক্ত? আকীদা যেন শক্ত কেন? আজকে অনেকে মনে করে নবীজির সাহাবায়ে কেরামকে বলে যে তারা সত্যের মাপকাঠি না, বলে কিনা? নাউজুবিল্লাহ, আসতে কইলেন। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি কিনা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাক বলেছেন তারা আল্লাহর উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেছেন আমি এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা আমল করবে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে সুন্নাত কয় প্রকার আছে? দুই প্রকার। কয় প্রকার? নবীজির সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি। আমি এবং নবীজিকে প্রশ্ন করে হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবাইনা মিল্লাতান কুল্লুহুম ফি নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি। নবী হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, একটা হবে জান্নাতি, 72টা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন সেই দলটা কারা? নবীজি বলেন মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে সেই নাজাতপ্রাপ্ত দল হলো সেই একটা। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি সাহাবায়ে কেরামদের সত্যের মাপকাঠি মানেন? কে কে মানেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা মনে রাখবেন, এক গ্লাস দুধের মধ্যে 10 ফোঁটা পেশাব দিলে ওটা খাওয়ার অনুপযোগী হয় না 1 ফোঁটা দিলে অনুপযোগী হয়? কথা কন না কা? 10 ফোঁটা দিলেও যা, 1 ফোঁটা দিলেও তা। যাদের আকীদার মধ্যে বাতিল, যারা বাতিল আকীদা পোষণ করে, তাদের আকীদার মধ্যে যদি একটা ভুল থাকে ওর জিন্দেগিটা বরবাদ। ঠিক কি না কোন? শিরক করছে একটা লোক, একটা কাম করছে, আল্লাহ পাকের সমকক্ষ একজনে ভাবছে, ঈমান আছে না গেছে? এই কথা কোন না, আছে না গেছে? সারা দিন ইবাদত করছে, বন্দি করছে, দান করছে, খয়রাত করছে, সব করছে, একটা মাত্র শিরক করছে, শেষ, ধ্বংস হয়ে গেছে, আমল সব শেষ, বরবাদ হয়ে গেছে। আকীদা নষ্টের জন্য একটা আমলই যথেষ্ট, একটা আকীদাই যথেষ্ট, যেটার কারণে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। শর্ষিনা শরীফ হকের দাওয়াত দেয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে প্রতিষ্ঠিত এই দরবার। ঠিক কিনা বলেন? হাজরিন, 4 মাযহাব, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শর্ষিনার মত। ঠিক কিনা কোন? কি আপনারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মানেন? কেরা কেরা মানেন? নারায়ে তাকবীর। অনেকে বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, ইজমা, কিয়াস মানি না। ওনাকে যেকালে ঠেক বাজে হেকালে কিয়াস, এরপরে আপনার ইজমা সব করে, আর আমার বেলায় কোনো কিয়াস নাই, ইজমাও নাই। বোঝেন কি কইছি? এরা সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান বলেন? এই আমি খেতাব দিয়ে গেলাম, যারা ইজমা কিয়াস মানে না, নিজের স্বার্থে ইজমা কিয়াসকে ব্যবহার করে, এরা হলো সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান বলো? সুবিধাবাদী মুসলমান। শর্ষিনার মুরিদ, শর্ষিনার মুহিব্বিন, শর্ষিনার ছাত্র, শর্ষিনার ভক্ত, এই সিলসিলা সারা বাংলাদেশে যত মাদ্রাসা মক্তব খানকা আছে, যারা তার অনুসারী, তারা সবসময় মনে রাখবেন আমরা সুবিধাবাদী মুসলমান হব না। ঠিক কিনা বলেন? সত্যি
পরিষ্কার কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আমাদের জীবনকে গর্ব। কে কে রাজি? নারায়ে তাকবীর। এই সুবিধাবাদী ঐক্য হয় এখন, বুঝেন না? সুবিধাবাদী ঐক্য, মতানৈক্য সহ ঐক্য। যে নবীকে বলে ভুল করছে, যে নবীর ভুল ধরে, হেল্লাকে ঐক্য করা যাইবে? বলেন যাইবে? এটা আমরা মানি না। আমাদের এই দরবারের মুরিদদের মধ্যে অনেকে মতানৈক্য সহ ঐক্য ফিট করছে। দাদা হুজুর কেবলার বিরোধী ছিলেন, আমার আব্বা জানেন সমর্থন করেন নাই। আমরা ইস্যু ভিত্তিক ঐক্যে বিশ্বাসী। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান বাংলার যত মুসলমান নামধারী আছে সকল ঐক্যবদ্ধ তার প্রতিবাদ করবো। ঠিক কি বলো? ইস্যুভিত্তিক ঐক্যে শর্ষিনা বিশ্বাসী, মতানৈক্য সহ ঐক্য শর্ষিনা কোনোদিন সমর্থন করে না। আপনারা সমর্থন করবেন না। কে কে করবেন না দেখতে চাই। নারায়ে তাকবীর। হিসাবটা মনে রাখবেন, হিসাবটা মনে রাখবেন। এই আকবরের দ্বীন এলাহী নয়, আকবরের দ্বীন এলাহীর মতো ঐক্য নয়। ঐক্য হবে ইসলাম, তাওহীদ, রিসালাত, সঠিক মানহাজকে প্রতিষ্ঠার জন্য, সঠিক জবাব দেওয়ার জন্য। যুগের যখন প্রয়োজন, ক্রান্তি লগ্নে আমরা কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা বলবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদেরকে দুর্বল মনে করবেন না। এই মাঝে মাঝে চুপ করে থাকি, আমার আব্বাজান চুপ করেছিল, মনে করবেন না আমি দুর্বল। বাংলাদেশে যে কোনো এক সময় যে কোনো এক অঙ্গনের বিশাল সমাবেশ হয়েছে রাজধানীর মাঝখানে প্রাণ কেন্দ্রে। হুজুরকে বলা হয়েছিল আপনি সাপোর্ট দেন। হুজুর বলল যে আমি নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে, সাহাবীদের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, আমি অবশ্যই মহৎগুলো প্রতিবাদ করব। কিন্তু এমন কিছু আমি ট্রেস পাচ্ছি, আমি দেখতেছি, আমার কাছে ভালো মনে হচ্ছে না, রংটা জানি কেমন মনে হচ্ছে। হুজুরের কাছে একজনে বলল, আবেগী লোক, হুজুর যদি আপনি এটা সাপোর্ট না দেন জাতির কাছে ঠেকা থাকবেন। আমার আব্বাজান এই কথা আবার আমার মুখ দিয়ে আবার কয়েছে। সে বলছে, আমি আর হুজুরকে বলছি, আব্বু আপনি জাতির দেয় ঠেয়া থাকবেন, তোর এই তালিমটা দেশে কেনা, তুই তো আমার ছেলে, তুই তো এই কথা কইতে পারো না। এই কথা মানে বললে পরে কয় কি, শোনো বাবা, তোমরা তো দেখো অনেক কিছু, আমি দেখি শুধু রক্ত আর রক্ত। কি কাম ঘটছে না? বলেন রক্তপাত হইছে না? বলেন হইছে না? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর যারা মুমিন বান্দা, আল্লাহ পাকের নূরের চক্ষে তারা দেখেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন পীরকে হারালাম, কোন ওলিকে হারালাম, এটা কল্পনা করতে পারবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যারা হুজুরকে দেখেছেন, সোহবত নিয়েছেন, বয়াত হয়েছেন, আপনাদের কপাল ভালো, সৌভাগ্যবান আপনারা। আল্লাহ পাক আপনাদের কপালকে বড় করুক, বলেন আমিন। হাজরিন, সারসিনাকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে সিরাতুল মুস্তাকিম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কি সিরাতুল মুস্তাকিম পথ চান? কে কে চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, রাত্র অধিক হয়েছে, আমি আর বেশি বাড়াইতে চাচ্ছি না, কারণ আমার আরো সফর আছে। কালকে আর একটা প্রোগ্রাম আমার বাড়ি, আবার এই শরীফকাঠি বাজারে আবার প্রোগ্রাম আছে। রেগুলারই প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। সারা দেশে আমার পীর ভাই মুহিব্বিন খেদমত চলছে, দিনিয়া মাদ্রাসা খেদমত চলছে, আলিয়া মাদ্রাসাও আছে বাংলাদেশে। আবার নতুন যে আমরা নতুন করে আলিয়া করি না, কথা বোঝেন নাই? নতুন করে আলিয়া মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করি না, আমরা নতুন যা করি সব দিনিয়া করি। কি করি? আপনারা এক একজন কি দিনিয়া মাদ্রাসার খাদেম হইতে চান? কি চান? কেরা কেরা চান দেখতে চাই। নারায়ে তাকবীর। বাবা, দিনিয়া এমন একটা জিনিস, বহু লোক আলহামদুলিল্লাহ বাচ্চা হয় নাই, 20 বছর 15 বছর হয় নাই। শর্ষিনার মাঠে এলান করা হয়েছিল, যার বাচ্চা নাই নিয়াত করবেন দিনিয়া মাদ্রাসায়। নিয়াত করেন, যদি আল্লাহ সন্তান দেয়, মানত করেন, দিনিয়ায় পড়াবেন। আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ তাদেরকে সন্তান দান করেছে, এবং কোন সন্তান? পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা কারামত হয়ে গেছে। দিনিয়া মাদ্রাসা এখন আর স্বাভাবিক মাদ্রাসা নাই, এটা এখন কারামতি মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন? জোরে গান আলহামদুলিল্লাহ। এই দিনিয়া মাদ্রাসা আমার ব্যক্তি স্বার্থ নয়, বাংলার মুসলমানের জাতির স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামের দুর্গ হচ্ছে এই দিনিয়া মাদ্রাসা। ঠিক কিনা বলেন? কওমি অঙ্গনে মাদ্রাসা আছে,
আলী অঙ্গনে মাদ্রাসা আছে, সব জায়গায় কিন্তু রং লেগে গেছে, সব রং লেগে গেছে। দুনিয়ায় এখনো রং লাগে নাই। দুনিয়ায় রং লাগুক, এটা কি আপনারা চান? কে কে চান না? দেখতে চাই নারায়ে তাকবীর। আপনারা দিনিয়া মাদ্রাসা করবেন। আমার দারুনের প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছে এই দারুনের পাশে এখানে মাদ্রাসা দিনিয়া করবেন। হয়তো পিসাবের কাছে তিনি বলেছিলেন হাজির আজকে এই দিনিয়া মাদ্রাসার বুনিয়াদি আজকে আপনি কি বলে এই যে এই গলাকাটা সালিয়া কমপ্লেক্স, খানকা সালিয়া কমপ্লেক্স, এই যে আপনার দারুনের প্রবেশদ্বারে এখানে আপনার মাদ্রাসা, এই আপনার দিনিয়া মক্তব এখন শুরু হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমার প্রিন্সিপাল সাহেবকে মাদ্রাসার সভাপতি হিসেবে পৃষ্ঠাপতি দিয়ে গেছে। তিনি এই মাদ্রাসা সেই আপনার এই কমপ্লেক্সে খেদমত করতেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কবুল করবেন, আমিন। আর আপনারা দিনিয়া মাদ্রাসার জন্য খেদমত করবেন। কেমন খেদমত? আপনার এলাকায় যেখানে মাদ্রাসা নাই সেখানে একটা জমির ব্যবস্থা করবেন। দিনিয়া মাদ্রাসার ফরম্যাট আছে আমাদের কমপ্লেক্সের নামে, দিনিয়া বোর্ডের অধীনে যে ফরম্যাট, এই অনুযায়ী আপনার দলিলটা রেজিস্ট্রি করে আমাদের দিনিয়া বোর্ডে বুঝাই দেবেন। ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে নিয়েই আমরা পরিচালনা করব। আল্লাহ ইনশাল্লাহ বলেন। হাজরিন, আজকের সরকারি চাকরি তালাশ করে, অনেকে তালাশ করে না, করে তালাশ করতে আছে। শোনেন, সরকারের কোঠা যখন ফিল আপ হয়ে যাবে, কোথায় চাকরি দেবে আপনারা? 100 ফিল আপ হবেই, হবে না? বলেন, ফিল আপ হবে না? এই জনসংখ্যা যাবে কোথায়? এদের জন্য কর্মক্ষেত্র, এদের তখন কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই দিনিয়া মাদ্রাসায়, ঠিক কিনা কন? আপনার দিনিয়ায় চাকরি করবেন, খেদমত করবেন, ব্যবসা করবেন, দিনিয়ায় চাকরি করবেন, ইমামতি করবেন, নিজের জীবনটাকে আল্লাহ পাক পরিচালনা করবেন, ওসিলা হবে দিনিয়া। আল্লাহ কবুল করুন।